শত বছরের যে লড়াই সংগ্রামের ইতিহাস এখানে আমাদের আপনি যদি খুব বেশি দূরে না গেলেও আপনি ১৭০০ সাল থেকে শুরু করে আপনার ব্রিটিশ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে এরপরে আপনার ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলনের পর ৭১ সাল সেই লড়াই সংগ্রামের মধ্যে ১৯৭১ সাল আমাদের এখানকার সর্বোচ্চ গৌরবের এবং এটা আমাদের আকাঙ্ক্ষার সেই ভিত্তি যেটি ছিল যে এপ্রিল মাসে আপনার প্রথম যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ছিল। কিন্তু আমরা যেটি দেখেছি যখন দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হওয়ার পর ৭২ সালে যে সংবিধান প্রণয়ন করা হয় সেই সাংবিধানিক কাঠামোর জায়গার থেকে এমন একটি কাঠামো যে কাঠামো আপনার হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতা সকল বিষয় প্রধানমন্ত্রীর কাছে শুধুমাত্র কুক্ষিগত থাকে। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ যে ধরেন পদমর্যাদার যে সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি তিনিও প্রধানমন্ত্রীর এক ধরনের যেটা আমাদের এখানে বলা হয়ে থাকে যে পুতুল থাকেন। যে সংবিধানের কিছু জায়গা কিছু বিষয় জাতীয় স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক যে অধিকারগুলো আপনার হচ্ছে সেই অধিকারগুলো সহ কিছু বিষয় এমন থাকবে যেটা চাইলে আপনি যতই সংখ্যাগরিষ্ঠতা নেন ২০০ সিট পান কিংবা হচ্ছে ২৫০ মানে সংখ্যাটা আপনি যেন এইটা যেন কোনোভাবেই পরিবর্তন করা না যায়, নিজেদের স্বার্থ অনুযায়ী যাতে পরিবর্তন করতে না হয়। তো এখন যে কাঠামো আছে সেই কাঠামোতে তো চাইলেই পরিবর্তন করা যায়। আচ্ছা, তো ফলে আমরা যেটা বলছি যে দেখেন সংবিধানের সেকেন্ড রিপাবলিকে কি থাকবে না থাকবে এটা কিন্তু আমরা কখনোই বলি নাই যে আমরা একটা নিয়ে আমরা হচ্ছে জাতির সামনে বলবো যে এটাই সেকেন্ড রিপাবলিক, এটা আপনারা দলগুলো কিভাবে করবেন সেটা আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রক্রিয়া ছিল যে সরকারি উদ্যোগে এটি অল পার্টিস কাউন্সিল হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেখানে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে এবং এই অভ্যুত্থান তো শুধু রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং শিক্ষার্থীর বাহিরেও বিভিন্ন শ্রেণী পেশার যাদের আসলে কোনো রাজনৈতিক সরাসরি অংশগ্রহণ নাই কিন্তু তারা এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে সম্পাদক বিন্দুরা থাকতে পারেন, সেখানে আপনার হচ্ছে বিভিন্ন পেশাজীবী যে সংগঠনগুলো আছে তাদের প্রতিনিধি, এদের নিয়ে একটা অল পার্টিস কাউন্সিল হলে সেই কাউন্সিলে ঠিক হবে যে সেকেন্ড রিপাবলিকে কিংবা বিগত ৫০ বছরে বাংলাদেশের রাজনীতিতে তারা কোন কোন বিষয়গুলোকে মনে করেন যে এই পয়েন্টগুলো এই 10টা পয়েন্টগুলো 10টা পয়েন্টে এক হোক 10টা পয়েন্ট এক হোক কিংবা ১০০টা পয়েন্টে এক হোক যে আমরা দল মতের নির্বিশেষে যেই ক্ষমতায় থাকো কিন্তু এই বিষয় হচ্ছে কোনো ধরনের পরিবর্তন করার সম্ভাবনা। তাহলে কি হবে সেটা আপনার একটা ঐতিহাসিক ভিত্তি হবে, আপনার সংবিধানটা এই ভিত্তির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার হচ্ছে করবেন। তো এখন আপনি বলতে পারছেন যে ধরেন তাহলে বর্তমানে যে আমাদের যে মৌলিক অধিকারগুলো যে জায়গাগুলো সেগুলো কি আপনার হচ্ছে কি হচ্ছে কিনা মানে বাধা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো তো হচ্ছে দলীয় চিন্তা ভাবনা কিন্তু সবগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তো আমরা যেটা বলি যে ধরেন সংবিধান তো সংশোধন করা যায় বারবার, বিএনপি মনে হয় প্রায় ৬৩টি ধারায় মনে হয় সংশোধনের বিষয় প্রায় ৬৩টি তারা মতামত দিয়েছিল সংবিধান সংস্কার কমিশনের কাছে, ৬২টা তারা হচ্ছে পরিবর্তনের বা হচ্ছে আপনার মতামত তারা দিয়েছিল। তাহলে আমাদের সংবিধানের যে অনুচ্ছেদ সেটা প্রায় বলা চলে যে আপনার 40% থেকে 50%-এর মানে তারা হচ্ছে এই যে পরিবর্তন করতে হবে। তাহলে এটা তো ধরেন আপনার হচ্ছে মানে অলমোস্ট অনেক কিছুতে তারা পরিবর্তন করতে, তাহলে এইটাকে বারবার কেন আমি কেন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ টানবো।